হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা জানেন যে আগামীকাল 11 জুন বুথ চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে এবং সে রেজাল্ট কখন এবং কোন ওয়েতে আপনারা দেখবেন, এই সবচেয়ে সহজ সিস্টেম যেটা আজকে সেই নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, তার জন্য ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করুন। আপনারা যারা বুথ চ্যালেঞ্জ দিয়েছেন, আপনার রেজাল্ট কিন্তু 11 জুন প্রকাশিত হবে সকাল 10টার পর থেকে। ঠিক আছে, 10টার পর থেকে আপনারা আপনার মোবাইল ফোনে আগে যেভাবে রেজাল্ট দেখছিলেন যে ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন অথবা এসএমএসের মাধ্যমে দেখতে পাবেন। তো এসএমএসের যে ব্যাপারটা, এসএমএস কিন্তু সব বোর্ডে কিন্তু দেয় না। ঠিক আছে, একেবারে দেয় বা একেবারে দেয় না, বা অনেকের কিন্তু এসএমএস আসে না। যারা চেঞ্জ হয় তাদের কিন্তু এসএমএসটা শুধু কিন্তু আসে, কিন্তু যারা রেজাল্ট চেঞ্জ হয় না তারা কিন্তু এসএমএসটা আসে না। ঠিক আছে, তা আমি বলবো যে আপনাদেরকে এই এসএমএসের উপরে আপনারা নির্ভর করবেন না, সরাসরি চলে যাবেন আপনার যে বোর্ড আছে সে বোর্ডে চলে যাবেন। ঠিক আছে, আপনার বোর্ডে যাওয়ার পর যে আমাদের যে উচ্চ মাধ্যমিক যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পর একটু নিচে দেখবেন যে এসএসসি কর্নার লেখা আছে। ঠিক আছে, এসএসসি কর্নার যাওয়ার পর এখানে দেখবেন কালকে কিন্তু এখানে একটা নোটিশ প্রকাশিত হবে। ঠিক আছে, একটা পিডিএফ দেওয়া থাকবে। যার রেজাল্ট চেঞ্জ হচ্ছে তাদের কিন্তু সেই নোটিশটা কিন্তু তারা দেখতে পাবে, রুলের সাথে মিলিয়ে আপনার রেজাল্ট কিন্তু দেখতে পাবেন। আমি বলবো তার চেয়ে যে আরেকটা সহজ হয় সেটা হচ্ছে কি, আপনারা যে ওয়েবসাইটে চলে যাবেন। আপনারা যে আগে যে রেজাল্ট দেখছিলেন, ঠিক আছে, এসএসসি রেজাল্টটিকে সার্চ দেবেন গুগলে। সার্চ দেওয়ার পর আপনার সামনে উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ডের প্রথম যে কিতাবটা আসবে, এই লিঙ্কটা আসবে, সেই লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করার পর আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আপনি রেজাল্টটি সহজে দেখে নিতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন। আর যদি এই চ্যানেল নতুন বের হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখাবো অন্য কোনো ভিডিওতে।